পুরুষ কণ্ঠে অরিজিৎ ঘোষ এবং মহিলা কণ্ঠে শ্রেয়া সরকার। যাক, তাহলে এসেছো। আমি ভাবছিলাম আসবে। বারে কাজকর্ম সেরে আসবো না। তাছাড়া আমি খবরই পেলাম দুপুরে যোগেন দিয়ে বললো তুমি স্টেশনের প্ল্যাটফর্মে দেখা করতে চেয়ে বলেছো। এত জায়গা থাকতে এই প্ল্যাটফর্মে কেন তোমার মাথায় এলো জানি না বাবা। বাড়ি থেকে কত দূর? প্ল্যাটফর্মই ভালো, অনেক মালগাড়ি যাচ্ছে, দু পায়ে এগিয়ে গলাটা বাড়িয়ে দিলেই ব্যাস। আহা কি কথা রে। আচ্ছা, তোমার মার খবর কি? মা ভালো আছে, তবে বেশ গম্ভীর গম্ভীর। ও গম্ভীর গম্ভীর, কথাবার্তা বেশি বলে না। বেশি বলে না? না একদমই বলে না? না। ওটা কেরোসিন তেলের এফেক্ট। বোধহয় এখন স্টোমাক থেকে তেলের গন্ধ উঠছে। তোমার বাবার খবর রাখো। হ্যাঁ শুনেছি, ভালোই আছে। শুধু ভালো কেন, সেই বুড়ো তো লাফ মেরে মেরে নাচছে, বগল বাজাচ্ছে। ছি 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 ছি, এই কথাগুলো তোমাকে কে শিখিয়ে দিয়েছে? তোমার মা? আমার মা যা শিখিয়েছে তোমার বাবা তার চেয়েও বেশি শিখিয়েছে। আমার বাবা সম্পর্কে একটা রেসপেক্ট আমি তোমার কাছে আশা করি। নিজের শ্বশুর সম্পর্কে যেসব কথাবার্তা, বুড়ো লাভ মেরে মেরে নাচছে, বগল বাজাচ্ছে, ছি ছি, এসব কথা কানেও শোনা যায় না। তোমার বাবা আমার শ্বশুর? বয়ে গেছে আমার। তোমার বাবা আমার ইয়ে। কিন্তু দাঁড়াও দাঁড়াও, ইয়ে মানে আমার বাবা তোমার শ্বশুর নয়? না অফিসিয়ালি নয়, কিন্তু আনঅফিসিয়ালি বলে। মোটেই নয়। অমন লোককে আমি শ্বশুর করবো না। একটা 70 বছরের বুড়ো দুটো ঘুমের মরিকে ন্যাকামি করে বাড়ি মাথায় করলো, ওই লোককে আমি শ্বশুর করবো? কখনো নয়। এই আমার বাবা সম্পর্কে তুমি যা তা বলছো। 70 বছরের পুরো আমার বাবা নয়, 65 হবে। একামি করার জন্য কেউ তো স্লিপিং ট্যাবলেট খায় না। ভিব্রোতে খায়। তোমার মাও তো কেরোসিন তেল খেয়েছিল। তোমার মা বুঝি খুকি নয়? বয়সটাও সবের কাছাকাছি। আমি তো বলতে পারি তোমার মা ন্যাকামি করেই কেরোসিন তেল খেয়েছে। আমার মাকে তুমি ছেড়ে কথা বলেছো নাকি? প্রথম থেকেই তো যা তা বলে যাচ্ছ। তুমি বলনি মায়ের স্টমাক থেকে এখন কেরোসিন তেলের গন্ধ উঠছে? আচ্ছা সরি, আমার অন্যায় হয়েছে। আসলে আমার মাথা ঠিক নেই, ওটা দিনটা যাচ্ছে। কিন্তু তুমি এটা বুঝে দেখো, তোমার মা যদি কেরোসিন তেল না খেত, আমার বাবা স্লিপিং ট্যাবলেট খেত না। এই কেলেঙ্কারি শুধু তোমার মা করেছে, আমার বাবা না। আমার মা কেরোসিন খেয়েছিল তোমার বাবার জন্য। তোমার বাবা দোতলার খোলা বারান্দায় এসে আমার মাকে শুনি শুনি গালাগাল দিত। বলতো ছেলে চোর, ডাইনি, সর্বনাশিনী। আমার মার চিন্তা কি মা কালীর মতো টকটক করছে। হ্যাঁ, এসব কথা শুনে কার মাথা ঠিক থাকে? আমার মা ছেলে চোর? তা তুমি কোন রাজপুত যে তোমার ওই ঝ্যাট ঝ্যাটে দেখখানা বাড়ির লোভে আমার মা তোমাকে চুরি করবে? নিজেকে তুমি রাজপুত তো ভাবো? ওই তো চেহারা, দেখে পার্টফুল চেহারা। বিদ্যুতে বিকর, চাকরি করো ব্যাংকে, কিসের না কেরানি। তোমার মতো রাজপুতের এই শহরে বরাবরে খাচ্ছে। বেশি কথা বলো না। তাহলে আর কি, আমি যখন রাজপুত্র নই তখন এখানে শেষ হয়ে যাক সম্পর্ক। হ্যাঁ, করোনা শ্রেষ্ঠ। আমার কি? 21টা বছর নষ্ট হলো, তারপরে কি হয়েছে? 21? কেন? 21 কেন? আবার বলছো 21 কেন? তোমার 5-6 বছর থেকে ধরছি, আজ আমার 26। বাবা বাবা বাবা, তুমি তোমার খুশি মতো ধরবে তাই না? আমার যখন 5টা তখন আমি এখানে থাকতাম নাকি? মার সঙ্গে মামা বাড়িতে আসতাম। আমি এখানে রয়েছি ভাগাভাগি ভাবে 14-15 থেকে। 21 থেকে 10 বাদ দাও, তাহলে তাতে 2 11। 11 বছরের সম্পর্ক ধরতে পারো। হ্যাঁ করো, ছোট করো, হিসেবটাকে আরো ছোট করো। হিসেবটাকে তুমি ছোট করতে পারো, আমি পারি না। মেয়েরা বরাবরই কৃপণ। আমি তোমার মতো কিপটে হতে পারবো না। বাড়াও, বাড়াও, বড় করে বাড়িয়ে দাও। ছেলেরা হিসেব বাড়াতে পারে, তিল থেকে তাল করতে পারে। আমি তোমার মতন হিসেব বাড়াতে পারবো। পেরো না, যত সব আমারই দোষ। কত না 11। হ্যাঁ, 11 বছর বলতে পারি। হ্যাঁ ওকে, সেই 11 বছরের রিলেশন আজ শেষ। উফ, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ জানি জানি, তো আমি তো রাজপুত্র নয়। মেটে বাট্টুর চেহারা, ব্যাংকের কেরানি, বিকম। তুমি তো রাজকন্যে, হাঁটলে পায়ের মধ্যে গিয়ে চলে যাবে। চ্যাটাং চ্যাটাং কথা যদি বলতে
সীমানায় বলিনি। ন্যায় করেছো? হ্যাঁ, একেবারে ন্যায়। তাহলে চলবে, একেবারে চলবে না। তোমায় যেতে বলিনি। তাহলে ন্যাকামি করছো কেন? তোমার সঙ্গে কথা ছিল তার। বল। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হয় না, বসো। চল রাখো। এখানে চাওয়ালা কোথায় পায় বলো তো? ওদিকে প্ল্যাটফর্মে আছে, চেঁচিয়ে চেঁচিয়ে ডাকো। এমন করো না, যা এই যা লা 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 লা, এই গানটা আসছে কোথা থেকে? তুমি এখন ফুর্তি পাচ্ছ কেমন করে আমি বুঝতে পারছি না। বুঝতে পারছো না না? আরো মূর্তি দেখাবো। তোমার যতই ফুর্তি দেখো আমার হচ্ছে না, আমি মরে যাচ্ছি। কেন? কেন? তোমার মা মানে আমার পিসিমা কেরোসিন তেল খেলো, আমার বাবা স্লিপিং ট্যাবলেট, আর একটা কিচ্ছা হয়ে গেল। এরকম কেলেঙ্কারি আগে আর কখনো হয় না। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। আর এই কি মুখ দেখাবো কেমন করে? কেন? আমি তো দেখাচ্ছি। হ্যাঁ, তোমার তো প্রচন্ড সাহস। তাছাড়া তুমি মেয়ে, যা মেয়ে বা কোথায়? আমার মতন তো বাড়ি ছেড়ে পালিয়ে বন্ধুদের বেশি কি উঠতে পারবে না। তা তুমি থাকছো কেন? কে বলেছে থাকতে? বলাবলি দরকার করে না, যা ইচ্ছা হয়ে গেল। এখন কোন ভদ্রলোক বাড়িতে থাকতে পারে বলো? খুব পারে। হ্যাঁ, আমার দাদা কিন্তু মিলে খাচ্ছে আমার। বৌদি মুখ বেঁকিয়ে ঠোঁট বেঁকিয়ে বসে আছে। সমস্ত কেলেঙ্কারিটা আমাদের নিয়ে। সারা বিয়ে করবো আমরা, প্রেম করবো আমরা, এটা আমাদের বিজনেস। তাও তোমাদের কি? আমার মা মানে পিসিমার রাগ করে কেরোসিন তেল খাওয়াই বা কেন? আর আমার বাবার স্লিপিং ট্যাবলেট দিলে মধ্যে যাওয়াই বা কেন? এই লোকে পড়ে না, বুড়ো বয়সে বিমূর্তি হয়। আমার বাবারও তাই হয়েছে। এমনিতেই তো গলা বাজি করে সংসার কাঁপিয়ে রেখেছে, তারপর ওই যে জবরদস্তি মরে যেতে ইচ্ছা করে। এই করো না, এটা হাসার ব্যাপার না। আমার একটা বন্ধু ছেলেকে জব্দ করে কোন বাপ ওষুধ খায় শুনেছো? আসছো? তোমায় জব্দ করতে তো আমার মাকে জব্দ করতে। হ্যাঁ, পিসিমাকে জব্দ করতে হতে পারে, আর তবে ওটা সেকেন্ডারি, আমারটা প্রাইভেট। তুমি ঘোড়ার ডিম বুঝেছো, তোমার কোনো ব্যাপারই নেই। মানে? মানে মাকে নিয়েই তো সব ঝঞ্ঝাট। মা রোজ রোজ তোমার বাবার মানে মামার এই রাগ করো না প্লিজ, মামা বলে ফেলেছি। না না না, ঠিক আছে। পরে বাবাটাকে মামা করে দিও, মামাটাকে বাবা করে দিও। তো তোমার মামার ভম্বি তম্বি গালিগালাজ তরকারি শুনতে শুনতে মনে মুখে কেরোসিন খেয়েছিল। পুরো বোতল খায়নি, আধ বোতল কি সিকি বোতল হতে পারে। আজকালকার কেরোসিনে যা জল, কতটুকু আর কেরোসিন পেটে গেছে বলো? ও, পিসিমার কেরোসিন তেল খেয়েছে শুনে বাবার ঘুমের বড়ি খাবার ছেড়ে ছেড়ে উঠে বলছে। তার মধ্যে তুমি কেরোসিন তেল খেয়ে আমায় জব্দ করবো ভাবছে। দাঁড়াও, আমি এখন ঘুমের ওষুধ খাবো, এই আর কি। ও এই কেস? কিন্তু আমার একটা ডাউট আছে। রাহুল, কিসের? এই বাবা মাত্র দুটো বড়ি খেয়ে ইয়ে হবে কেন? ঘুমের ওষুধ খেলেই পারবে না। ঘুমের ওষুধে কচু সোডা ট্যাবলেট খেতে কি আর দেখতে গেছে? আমার এই ছেলে মানুষের কোনো মানে হয়? সমস্ত বাড়িতে একটা বই বই পড়ে গেল, আর আমায় রটে গেল জনার্দন বাবু ঘুমের ওষুধ খেয়ে পড়তে গেছিল। কেন? আসলে আমার মাটিও ওরকম। একদম। না, তবে তোমার বাবার মতন অতটা নয়। এই দুজনের তো ছেলেছি দিকে আমি বুঝতে পারি না। কে কাকে জব্দ করবে এটা কি তার প্রতিদ্বন্দ্বিতা নাকি? তুমি ছেলেটা না একেবারে কাজকালা, কিচ্ছু বোঝো না। বুঝবো, এর কিছু বোঝা যায় না। যায় মশাই যায়। কি যায়? বলবো? আমি বল। বলি শোনো, তোমার বাবা লক্ষ্মী আমার মার সঙ্গে যৌবন বয়সে খুব প্রেম করছো। প্রেম মানে প্রণয়? আমার বাবা? হ্যাঁ, প্রণয়। পাশের বাড়ির ছেলে মেয়ে আফগান ভয়েস থেকে প্রণয়। যা বলতেই বলে না। এই মোটে যাওয়া নয়, তোমার বাবা একটা কোনো সাহস নেই, ফিতু ডটকা। মায়ের বিয়ে হয়ে গেল, তোমার বাবার তো আর কোনো ক্ষমতা হলো না, মায়ের উপর আগিয়ে বসে থাকলো। সেই যে এখনো চলছে। এই আমার বাবা তোমার মার সাথে প্রেম করতো, এ কথা তোমাকে কে বলেছে? আমি দেখেছি তো। তুমি দেখেছো? হ্যাঁ মশাই, দেখেছি। তোমার বাবার দেয়া একটা বই মা এখনো কি যত্ন করে রেখে দিয়েছে। তাতে কি লেখা আছে জানো? এই কি লেখা ছিল? লেখা আছে আমার আদরের লক্ষ্মী বনিকে যা সারা এই কে? কি বইয়ের মায়ের? চন্দ্রশেখর। এই বইয়ের কথা তুমি আগে বলো। আগে চাইলে দেখেছি নাই, মা কোথায় ঢুকে রাখতে কে জানে। বইটা তো সেই দিন দেখলাম,
নোটিস তো করছিস, So what? বিয়ে করলেই লেখা ছুটে যেত। বিয়ে করলেই লেখা ঢুকে যেত। ঘোড়ার মতো বুদ্ধি তোমার। তোমার বাবা আর আমার মা বিয়ে করে আমাদের কি হতো মশাই? ও, কি হতো? তোমায় যে দাদা বলতে হতো। ঠিকই তো, সর্বনাশ। রিয়েলি আমারও তো সেম ছিল, জানো তো? আচ্ছা আচ্ছা, তুমি ঠিক বলেছো। আমাদের ব্যাপারটার জন্য ওদের স্যাক্রিফাইস করতে বেশ ভালো কাজ হয়েছে। যাকে একটা কাজ করবো, কি কাজ? ওই বইটা আমরা যন্ত্রসূত্র মতো কি হতো? কি করবে তুমি বই নিয়ে? কি করবো? ব্ল্যাকমেল করবো, পেশা দেবো। তোমার আমার ব্যাপারে কথা যদি একবার ঝামেলা করে